টিকার সরবরাহ এবং বিতরণ এবং সব কিছু যেভাবে স্ট্রাকচার করা ছিল, ব্যাপারটা হলো যে এই এইচপিএনএসপি বা সেক্টর প্রোগ্রাম থেকে রেগুলারাইজ করা এবং ইনস্টিটিউশনালাইজ করার ব্যাপারে বেশ কিছুদিন ধরেই, বেশ কিছু বছর ধরে আলাপ ছিল। এবং এটা সত্যি যে সেখানে অনেক ডুপ্লিকেশন এবং ডুয়ালিটি তৈরি হয়েছিল এবং বেশ কিছু অনিয়মের উৎস হিসেবে তৈরি হয়েছিল। কাজেই সাজেশনটা ওয়েল থট ছিল এবং স্বাস্থ্য সেক্টর রিফর্ম কমিশন থেকেও আমরা কিন্তু বলেছিলাম যে এটা আসলে এক ধরনের ইনস্টিটিউশনালাইজ করতে হবে, প্রাতিষ্ঠানিক করতে হবে। কারণ যেটা অরিজিনালি যখন এইচপিএনএসপি প্ল্যান করা হয় তখনও কিন্তু এই ধারণাটাই ছিল যে এটা একটা সাময়িক একটা ইন্টারভেনশন, যেটা শক্তিশালী করা হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে। তো টিকা প্রদানের এই যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাগুলো একটা অপারেশনাল প্ল্যানের মাধ্যমে এক ধরনের প্রতিষ্ঠিত ছিল। কিন্তু পরে এই যখন হঠাৎ করে আমি বলবো কিছুটা অ্যাব্রাপ্টলি এক্সিট প্ল্যানটা সুন্দরভাবে একটা এক্সিট প্ল্যান করে একটা অন্তত বছর দুয়েকের আমার ধারণায় করে যেভাবে এক্সিট করার কথা ছিল তা না করে একটা অ্যাব্রাপ্ট এক্সিট প্ল্যানের মাধ্যমে করাতে আপনার একদিকে সরবরাহ শুধু টিকার না, কিন্তু আপনি এই সমস্যাটা কিন্তু টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, ফ্যামিলি প্ল্যানিং বহু ক্ষেত্রে হবে। এটা একটা কারণ, যে কারণে আপনার যে ধরনের, কারণ এখানে হার্ড ইমিউনিটি হতে যে পরিমাণ লাগে 95% কাভারেজ লাগে, এটা কোভিডের চাইতে কিন্তু অনেক বেশি, 70% কোভিডে হয়ে যেত, কিন্তু এখানে তা না। কিন্তু তাহলে সেই জায়গা থেকে আমরা যদি 5%ও কমে যায়, 10%ও কমে যায়, তাহলে কিন্তু ভালনারেবল হয়ে গেল। এর সঙ্গে আরও একটা ব্যাপার ঘটে গেছে, সেটা হলো যে নিউট্রিশন প্রোগ্রামটা আমরা যত রকম নিউট্রিশন প্রোগ্রামের, বিশেষ করে ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম এনএনপি ছিল এক সময়, সেখানের মাধ্যমে আমাদের যে অর্জনগুলো ছিল এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে মানুষের যে ওয়েলফেয়ারের ক্ষেত্রে আমাদের যে ধরনের প্রোটেকশন মেকানিজমগুলো ছিল, সেগুলো থেকে সরে গিয়ে আপনারা এখন যদি দেখেন স্টান্টিং, প্রায় 25% শিশু যদি স্টান্টেড হয়, আমাদের যদি 22% বা এই ধরনের শতাংশ যদি এই যে আন্ডার নিউট্রিশনের ভোগে কিংবা এমনকি 10% সিভিয়ার হয়ে যায়, তাহলে যে ঘটনাটা হয় যে আসলে আন্ডার নিউট্রিশনের সঙ্গে কিন্তু এই ধরনের ইনফেকশন একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। প্রথমত মেজলস নিজে আন্ডার নিউট্রিশন তৈরি করে, অপুষ্টি তৈরি করে, আবার অপুষ্টির থেকে কিন্তু এই ধরনের ভালনারেবিলিটি তৈরি হয়ে যায়, কারণ তার ইমিউনিটি থাকে না। তাহলে দেখুন একই সঙ্গে এই বিষয়গুলো কিন্তু যুক্ত হয়ে গেছে, সারা ওয়ার্ল্ডেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা বিশেষ করে মৃত্যু হারটা আমাদের সংক্রমণের হারের চেয়ে আমাদের উদ্বেগজনক হয়ে গেছে, যে চিকিৎসার ব্যবস্থাপনা এবং তার সঙ্গে মৃত্যু হার। তাহলে এই মৃত্যুটা কেন হচ্ছে? মৃত্যুটা ওই যে বললাম সিভিয়ারিটিটা অনেক বেড়ে গেছে বিশেষ কারণে, আর হচ্ছে যে আমাদের এবং কারণ নিউমোনিয়া, এবং আসলে তো যখন এপিথেলিয়াল টিস্যু অর্থাৎ বাইরের যে কোনো আবরণের টিস্যু তো মধ্যেও রয়েছে, লাংসের মধ্যে আবরণের টিস্যু রয়েছে, সেই টিস্যুগুলো তো এফেক্টেড হচ্ছে। বাইরে যে শুধু ফুসকুড়ি হচ্ছে তা না, ভেতরেও তো হচ্ছে। সেই জায়গাগুলো থেকে তো নিউমোনিয়া, ডায়রিয়া ইত্যাদি যেখানে যেখানে আবরণ রয়েছে সেখানে সেখানে বৃদ্ধি পাচ্ছে। এখন সেই ক্ষেত্রে যদি ম্যানেজমেন্টটা সঠিকভাবে সঠিক সময়ে না হয় এবং আমাদের যে প্রক্রিয়াগুলো রয়েছে যে সেগুলো যদি ফাংশনাল না থাকে, সেই বিষয়গুলো কিন্তু ঘটে গেছে আমাদের এই সাম্প্রতিক সময়গুলোতে। তো এটা আমরা মনে হয় যে আমাদের একটা ব্যবস্থাপনাগত ত্রুটি রয়েছে, আর একটা সার্বিকভাবে অপুষ্টির সাথে একটা বড় সম্পর্ক তৈরি হয়ে গেছে।